হ্যালো, আসসালামু আলাইকুম। সনি স্টোরি জীবনের ছোট ছোট গল্পতে আর একটা ভিডিও নিয়ে আসলাম। যদিও এটা শর্ট না, এটা লং ভিডিও। এটা হচ্ছে আমার বাচ্চাদের স্কুলের যাওয়ার প্রস্তুতি চলছিল। সকালবেলা ওরা প্রথম স্কুলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাক, তারা সকালবেলা উঠে স্কুলে যাচ্ছে। মানে আমি খুবই কনফিউজ ছিলাম যে ওরা তো সকালে উঠতে পারবে নাকি না। যাই হোক, তারা উঠতে পেরেছে, এটাই আমার কাছে অনেক আনন্দের। ওদেরকে রেডি করিয়ে সব আমি টিফিন রেডি করে সব কিছু রেডি করে ওদেরকে নিয়ে যাচ্ছিলাম। এই যে ওদের আমার হেল্পিং হ্যান্ড প্লাস ওদের ন্যানি বলা চলে, যে ওদেরকে একটু দেখাশোনা করে। তো আমরা সবাই মিলে এবার লিফটে উঠবো। লিফটে উঠে ওর বাবা দেরি করছিল, তাই আমার ছেলে খুব বলছিল যে বাবা তুমি দেরি করছিল কেন। যাই হোক, তার বাবা রেডি হয়ে গেল, কমপ্লিট হলো। এবার আমরা চলে আসলাম নিচে। তারপরে আমরা ওদের স্কুলে গেলাম। নিচেরও কিছু ফুটেজ আছে, মানে আমি মোটামুটি ওদের স্কুলে যাওয়ার পুরা ফুটেজটা রেখেছি। মনে করেছিলাম যে ফেসবুকে রেখে দিব, যাতে ওরা বড় হয়ে দেখতে পারে। মানে শুধু আমিই দেখতে পাবো এরকম। পরে চিন্তা করলাম না থাক, সবাই দেখুক, সবার সাথে শেয়ার করি, তাহলে মনে হয় আনন্দটা দ্বিগুণ হয়ে যাবে। আনন্দ সবার সাথে শেয়ারই করতে হয়। সারা জীবন এটাই শুনে আসছি যে আনন্দ শেয়ার করতে হয় সবার সাথে। যাই হোক, এই যে ওরা হচ্ছে নিচে দাঁড়িয়ে আছে, তো ওর বাবা বলছে একটু ছবি তুলে নিই। আমি যদিও ছবি তুলি নেই। এই যে স্কুলে চলে আসলাম। তারপরে এই যে স্কুলের মেন গেটের পরে এটা হচ্ছে আরেকটা গেট, এটা দিয়ে ভিতরে যাবে। ওদেরকে প্লেতে ভর্তি করিয়েছি দুজনকে। আমার মেয়ে প্লে গ্রাউন্ডে চলে যাচ্ছিলো। এই পাশে ওদের একটা সুন্দর প্লে গ্রাউন্ড আছে, স্লাইডার অনেক কিছু আছে। যাই হোক, আমি বললাম মাম না, এটা প্লে গ্রাউন্ডে না, চলো তোমার ক্লাসে যাই। প্লেটা হচ্ছে একতলায়, সো গ্রাউন্ড ফ্লোরে। সো ওরা হচ্ছে ক্লাসের সামনে দাঁড়িয়ে আছে। আমি দরজাটা খুললেই ওরা যাবে। এবং সবচেয়ে মজার ব্যাপার, আমি রাত্রেবেলা শিখেছিলাম ছেলেকে যে বলবো গুড মর্নিং মিস। সো যেই মিসকে বলেছে গুড মর্নিং মিস, এই যে ওদের ওর মিস সিস্টারকে ডাকছে যে ইনায় তো ছোটো মানুষ, ও তো জুতা খুলতে পারবে না, আবার আরহামও জুতা খুলতে পারে নাই। মানে ও খুলতে পারে, বাট ও মনে ছিল না। যাই হোক, ওদের সবাইকে হচ্ছে সক্সে আর কি অ্যালাউ করে। জুতাটা যেহেতু বেশি ছোটো, তো ওরা ওখানে অনেক সময় শুয়ে পড়ে, তারপরে খেলা করে, অনেক কিছু করে। জাস্ট ওদের তো খেলাই, এখানে তো ওরকম পড়ালেখা না, জাস্ট ABCD একটু দেখানো শেখানো আর 1 2 শেখানো। এই তো এইভাবেই করে ওদের ক্লাসে বসিয়ে দিলাম। আমি তো পুরাটাক্ষণ খুবই টেনশানে ছিলাম, এবং আমি বসেছিলাম বাইরে। ওর বাবা যদিও চলে গিয়েছিল, কারণ ওরও একটা কাজ এসে পড়েছিল, সো বিজি ছিল। তো আমরা ওই দিনই ওদেরকে ভর্তি করিয়েছিলাম ক্লাসে দিয়ে। ওদের প্রিন্সিপালের সাথে কথা হয়েছিল, তো উনি বলেছিল আপনি ক্লাসে দিয়ে ওদেরকে ভর্তি করাবেন। এই জন্য আমরা একটু তাড়াহুড়া করছিলাম। পরে ভর্তি করিয়ে ক্লাসে দিয়ে এই যে ক্লাস শেষ হয়ে গেল। আমি সারাটাক্ষণ বসেছিলাম ওদের জন্য। ক্লাস শেষ হওয়ার পরে বাসায় চলে আসলাম। এই যে বাসায় চলে এসে ওদের খাবার রেডি করেছি। আজকে একটু মাছ দিব, আর একটা চিকেন রেখেছি যাতে ওরা খেতে পারে। এই যে আমাদের খাবার, ভাত, ফুলকপি, ব্রোকলি দিয়ে হচ্ছে মাছ, রুই মাছ। এটা হচ্ছে ডাল, এটা মসুর ডাল, এটা হচ্ছে সিম ভাজি, আর এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমরা যেটা খাই সালাদ সবসময় আমার বাসায় থাকে। আর এটা বাবুদের ডিম খাওয়ানো হয়নি, তো মনে করেছিলাম যে বাসায় এসে খাওয়াবো, পরে ভাতের সাথে খাইয়ে দিয়েছি। আর ওদের সকালের পাস্তা ছিল কিছু, স্কুলে যাওয়ার সময় দিয়েছিলাম, এই জন্য ওই পাস্তাগুলো ছিল, তো ওরা রেখে দিয়েছে। যাই হোক, তারপরে আর কি বিকালে এই যে আমরা গেলাম ওদের স্কুল ড্রেস বানাতে। ওখানে আমাদের একটা শপিং মল আছে, ওখানে স্কুল ড্রেস ওদের মানে একটা নির্দিষ্ট জায়গা আছে যেখানে স্কুল ড্রেস বানাতে হয়। তো ওখানে গেলাম, ওখান থেকে নিচেই ছিল কফি ওয়ার্ল্ড। সো আমরা কফি ওয়ার্ল্ডে গেলাম যে বাবুদেরকে একটু নাস্তা পানি করায় নিয়ে যাই, যেহেতু আসলামই যখন। আর আজকে প্রথম স্কুল ছিল, সো ওরাও খুব এক্সাইটেড ছিল। এই যে ওদের নাস্তার অর্ডার দিয়েছিলাম, এটা সিনামন রোল, এটা আমাদের জন্য, এটা ক্রিম রোল, এটাও আমাদের জন্য। আর যেহেতু ওরা এগুলো খেতে পারবে না, এটা হচ্ছে ব্রাউনি, এটা বাবু মানে আমার আরহাম আমার ছেলে খেয়েছে। আর ওটা হচ্ছে ডোনাট, চকলেট ডোনাট, ওটা মেয়ের জন্য। মেয়ে মানে পাউরুটি টাইপের কিছু ডোনাটটা খুব পছন্দ করে, এই জন্য মেয়ের জন্য ওটা। ও ব্রাউনিটা অত পছন্দ করে না, যে যেটা পছন্দ করে তার সেটা। এই যে আমার হাজব্যান্ড বললো আমাকে 1 shot কফি দাও, আমি 1 shotই খাবো, আর খাবো না। তো এক্সপ্রেসো একটা দিলাম। আর এটা হচ্ছে একটা চকলেট
মিল্ক, কিন্তু খুবই সুন্দর করে সাজানো ছিল, আমি আগে ছবি তুলতে ভুলে গেছি। এনিওয়েজ, এটা হচ্ছে পরের দিন ওর বাবা চলে গিয়েছিল একটা কাজে, তো সেখান থেকে ওদের দাদি বাড়ি চলে গিয়েছিল, মানে কাজটা একটু দেরি হচ্ছিল, এই জন্য দাদি বাড়ি চলে গিয়েছিল লাঞ্চ করতে। কেন গিয়েছে, ছেলে আর মেয়ে খুবই আপসেট, বিশেষ করে আমার ছেলে খুবই আপসেট, সে তার বাবাকে নিয়ে খুবই, মানে কি বলবো, মানে খুবই ভালোবাসে। সো সে খুব আপসেট ছিল, এই জন্য ওর বাবা বললো ওদেরকে ঘুরাই নিয়ে আসো তাহলে। তো আমি ওদেরকে নিয়ে চলে আসলাম অ্যাজ ইউজুয়াল, আমরা যেখানে যাই হারফি, কারণ ওখানে খেলার জায়গাও আছে আবার খাওয়ার জায়গাও আছে। ওদেরকে নিয়ে গেলাম এবং খাওয়া দাওয়া ছিল ওদের জন্য। আমি বার্গার, তারপরে ফ্রেঞ্চ ফ্রাইস, যেটা ও খায়, ওরা খায় ফ্রাইস, কোক, এগুলো অর্ডার করেছিলাম। এবং একটা বার্গারটা মানে কাট করে নিয়েছিলাম যাতে দুইজন খেতে পারে, এবং আলহামদুলিল্লাহ ওরা অল্প অল্প করে খেয়েছে। আর আমার জন্য একটা কলস্লো ছিল, আমিও ওদের থেকে একটুখানি বার্গার খেয়েছিলাম, এটা চিট করে। যাই হোক, তারপরে ওরাও খেয়েছিল, ওদেরকে খাইয়ে তারপরে হচ্ছে আমরা বাসায় চলে আসি। অনেকক্ষণ ছিলাম আমরা ওখানে, যেহেতু ওদের মন খারাপ ছিল, এই জন্য ওদেরকে অনেকক্ষণ রেখেছিলাম ওখানে। আমি খাবারের ফুটেজও নিয়েছি, আপনারা দেখতে পারবেন। এই যে ছেলেমেয়েরা খেলছে, এই খেলা দেখেই শান্তি, এবং এরা খুব আনন্দে ছিল যে বাবা কখন আসবে, বারবার বলছিল বাবা কখন আসবে, বাবা কখন আসবে, এই কথা বলছিল। আবার ওরা এই যে এইসব উদ্ভট কারবার করছিল, উল্টায় স্লাইডারের নাম ছিল, এই যে খাবার চলে আসছে, যে খাবারের কথা বললাম, এই যে কোলস্লো, বার্গার, ফ্রাইস, তারপরে দুজনে 2টা ফ্রাইস, তারপর কোল্ড ড্রিঙ্কস, সব কিছু রেডি করে দিয়েছিলাম, ওরাই রেডি করে দিয়ে গেল। আমার মেয়ে তো শুধু সসই খায়, সসই খেতে পছন্দ করে, কেন জানি না, ওর খুব সস পছন্দ। যাই হোক, এই হচ্ছে আমাদের দিন কেটে গেল। তারপর আমরা বাসায় চলে গিয়েছিলাম। ভালো লাগলে অবশ্যই শেয়ার, ফলো এবং লাইক করে দেবেন, কমেন্টও করবেন। আল্লাহ হাফেজ।